বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, আর এই খেলাটিকে যারা পরিচালনা করে তাদের নাম ফিফা। আপাতদৃষ্টিতে একে একটি সাধারণ ক্রীড়া সংস্থা মনে হলেও এর আড়ালে রয়েছে এমন এক ক্ষমতা আর অর্থের জগৎ যা কোনো দেশের সরকারের চেয়ে কম নয়। কিন্তু আপনি কি জানেন জাতিসংঘের চেয়েও শক্তিশালী এই সংস্থার আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে আছে? কিভাবে তারা পুরো পৃথিবীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ চালায়? জানলে অবাক হবেন। জাতিসংঘ বা ইউএনের সদস্য দেশের সংখ্যা ১৯৩টি, কিন্তু ফিফার সদস্য দেশের সংখ্যা ২১১টি। অর্থাৎ বিশ্বের অনেক দেশের চেয়েও ফিফার বিস্তৃতি এবং রাজনৈতিক প্রভাব অনেক বেশি। কোনো দেশ যদি ফিফার নিয়মের বাইরে যেতে চায়, তবে ফিফা সরাসরি সেই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করে দেয়। এমনকি বড় বড় দেশগুলোও ফিফার এই ক্ষমতার সামনে মাথা নত করতে বাধ্য হয়। কাগজে কলমে ফিফা একটি অলাভজনক সংস্থা, কিন্তু তাদের আয় শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রতি বিশ্বকাপে ফিফা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যে দেশ বিশ্বকাপ আয়োজন করে সেই দেশকে ফিফার সমস্ত আয়ের ওপর শতভাগ কর মওকুফ বা ট্যাক্স ফ্রি সুবিধা দিতে হয়। অর্থাৎ আয়োজক দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে স্টেডিয়াম বানায়, আর সমস্ত লাভ কর ছাড়াই নিজের পকেটে নিয়ে যায় ফিফা। ২০১৫ সালে বিশ্ববাসী এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়। সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল হোটেল থেকে ফিফার শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল আকাশচুম্বী দুর্নীতি এবং ঘুষ নেওয়ার। অভিযোগ রয়েছে, কোনো দেশ বিশ্বকাপ আয়োজন করবে তা ভোটের মাধ্যমে ঠিক করার জন্য ফিফার কর্মকর্তারা কোটি কোটি ডলার ঘুষ নিয়েছিলেন। ফুটবলকে ব্যবহার করে পর্দার আড়ালে চলা এই কোটি কোটি ডলারের লেনদেন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। বিশ্বকাপের যে ট্রফিটি আমরা দেখি সেটি ১৮ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে তৈরি, যার আনুমানিক মূল্য প্রায় ২০ মিলিয়ন ডলার বা ২০০ কোটি টাকারও বেশি। কিন্তু মজার বিষয় হল, বিজয়ী দলকে কিন্তু আসল ট্রফিটি নিজেদের দেশে নিয়ে যেতে দেওয়া হয় না। ফাইনাল ম্যাচের পর আসল ট্রফিটি আবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে কঠোর নিরাপত্তায় ফেরত পাঠানো হয়। আর বিজয়ী দলকে দেওয়া হয় ব্রোঞ্জের ওপর সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা বা নকল ট্রফি। ফুটবলের মতো একটি সুন্দর খেলার পেছনে ফিফার এই বিশাল ক্ষমতা আর অন্ধকার অধ্যায় আসলেই ভাববার মতো। আপনার কি মনে হয়, ফিফা কি সত্যিই ফুটবলের উন্নয়ন করছে, নাকি ফুটবলকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে? আপনার মতামত কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।